আসসালামু আলাইকুম এভরিওয়ান। আর তোমরা তো আর আমাকে আগের মতো সাপোর্ট করো না, তো যাই হোক, যতটুকু সাপোর্ট করতেছো এতটুকুই আমার জন্য আলহামদুলিল্লাহ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করিস? তামিম ক্লাসে এসে একটা বেঞ্চে বসে আছে, এমন সময় হঠাৎ কে যেন কথাটা বলে উঠলো। তামিম মাথাটা তুলে তাকিয়ে দেখে তার সামনে নিশি দাঁড়িয়ে আছে, আর নিশির পাশে মায়া মেয়েটাও রয়েছে। নিশি বলল, কিরে চুপ করে আছিস কেন বল? তামিম বলল, আমি এই ভার্সিটিতে পড়ি। নিশি বলল, কি তোর মতো চাকর এই ভার্সিটিতে পড়ে? বিষয়টা একদম হাস্যকর। পড়াশোনা কি জানিস যে তুই ভার্সিটিতে পড়তে চলে আসলি? তামিম বলল, জানি বলেই তো এসেছি, না জানলে কিভাবে আসতাম। নিশি বলল, তোর তো দেখছি সাহস কম না, আমার মুখে মুখে তর্ক করিস। আর আমি তোর সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তুই বসে আছিস কি করে? দাঁড়া বলছি। তামিম কিছু না বলে বসে রইল। নিশি বলল, বুঝেছি, তুই এভাবে মানবি না বলেই তামিমের কলার ধরে তাকে টেনে বসা থেকে দাঁড় করালো। মায়া বলল, নিশি তুই ওনার সাথে এমন ব্যবহার করছিস কেন, আর ওনাকে চাকর বলছিস কেন? নিশি বলল, চাকরকে চাকর বলবো না তো কি বলবো? মায়া বলল, মানে? নিশি বলল, মানে হলো এই বেটা আমাদের বাসায় চাকরের কাজ করে। মায়া বলল, উনি তোদের বাসায় চাকরের কাজ করে মানে? কি বলছিস তুই এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিশি তারপর মায়াকে তামিমের ব্যাপারে সব বলল। এটাও বলল যে তামিম তাদের বাসায় চাকরের কাজ করে। সব শুনে তো মায়া অবাক, আর চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে রইল। মায়া বিশ্বাস করতে পারছে না যে তামিম নিশিদের বাসায় চাকরের কাজ করে। কেননা একটা ভার্সিটি পড়ুয়া ছাত্র কেন অন্যের বাসায় চাকরের কাজ করবে? মায়া এটাই বুঝে উঠতে পারছে না। এইদিকে তামিমও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এত ছাত্রছাত্রীর সামনে যে নিশিতার সম্পর্কে মায়াকে এত কিছু বলে দিবে, এটা তামিম ভাবতেও পারিনি। মায়া বলল, কিন্তু ওনাকে দেখে তো মনে হয় না যে উনি তোদের বাসায় চাকরের কাজ করেন। নিশি বলল, আমাদের বাসায় একদিন আসিস, তাহলে দেখতে পাবি এই বেটা আমাদের বাসায় কাজ করে। আর তুই, মানে তামিমকে বলল, আমাকে দেখে সালাম দিলি না কেন? সালাম দে। তামিম নিশ্চুপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিশি বলল, কি হলো, চুপ করে আছিস কেন? আমি কি বলছি শুনতে পাসনি? তামিম নিশ্চুপ। তামিমকে চুপ থাকতে দেখে এবার নিশির মাথা গরম হয়ে গেল। সে এবার রেগে গিয়ে তামিমকে মারার জন্য হাত উঠালো। অমনি তামিম খপ করে নিশির হাত ধরে ফেললো। তামিম বলল, আমি আপনাদের বাসায় চাকরের কাজ করি ঠিকই, কিন্তু আমি আপনার বাবার কেনা চাকর না যে আপনি আমাকে যেখানে সেখানে অপমান করবেন আর আমি তা নীরবে সয়ে যাব। আপনাদের বাসায় থাকাকালীন আপনি আমায় অপমান করতে পারেন, তখন আমি কিচ্ছু বলবো না, কিন্তু এইখানে আমায় অপমান করার কোনো অধিকার নেই আপনার। কথাগুলো বলে সে নিশির হাত ছেড়ে দিল। নিশি বলল, তোর এত বড় সাহস, তুই নিশি চৌধুরীর মুখের ওপর কথা বলিস? তোকে তো আমি দেখে নিব। নিশির কথা শেষ হওয়ার আগেই ভার্সিটির বেল বেজে উঠল।